হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটা রিঅ্যারেঞ্জমেন্ট, ডাইনন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট। আগের দিন আমি পিনাকল রিঅ্যারেঞ্জমেন্টটা বলেছি, তার আগের দিন ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্টটা বলেছি। যদি না দেখে তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে দেখে নিতে পারো। তো আজকেটা ইজি বাট খুবই ইম্পর্টেন্ট, কেননা পরীক্ষাতেই এইটা থেকে কোশ্চেন আসে। মেকানিজমটা সহজ, বাট আমি আরো এক্সাম্পলের সাহায্যে আমি রিঅ্যারেঞ্জমেন্টটা বলবো, আরো অনেক অনেক ধরনের এক্সাম্পল দেবো, ঠিক আছে? তো দেখো রিঅ্যারেঞ্জমেন্টটা কি। রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে ডাই ইন ওন থেকে আমার ফেনল হবে। সাবস্ট্রেট বা রিঅ্যাক্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাই ইন ওন। ডাই ইন মানে দুটো ডবল বন্ড থাকবে, আর একটা ওন মানে ডবল বন্ড ও, সেখান থেকে ফেনল মানে বেঞ্জিনের সাথে ওএইচ থাকলে সেটাকে আমরা ফেনল বলি। তো দেখো মেন রিঅ্যাকশন যেটা হচ্ছে সেটা দেখো, ঠিক আছে? এটা হচ্ছে মেন রিঅ্যাকশন, এটা হচ্ছে ডাই ইন ওন, ঠিক আছে? আর এটা হচ্ছে ফেনল। অ্যাসিডিক ডাইনিয়নকে যদি আমি অ্যাসিডিক মিডিয়ামে ট্রিট করি, তাহলে সেখান থেকে আমি পাবো ফেনল, ঠিক আছে? এটা হচ্ছে মেন রিঅ্যাকশন। তো এবারে মেকানিজমটা দেখো কিভাবে ওয়ার্ক করে। তো মেকানিজমটা দেখো, এটা ডাইনন থাকে, তো এটা ডাইনন থাকে, তো এটাকে আমি অ্যাসিডিক মাধ্যমে যদি ট্রিট করি, তাহলে অ্যাসিডিক মানে সেখান থেকে আমি কি পাবো? এইচ প্লাস পাবো। সেখান থেকে যদি আমি এইচ প্লাস পাই, সেখান থেকে আমি যদি এইচ প্লাস পাই, তো এইচ প্লাস আমার নন বন্ডিং ইলেকট্রন যেটা বা লোন পেয়ার যেটা ইলেকট্রন অক্সিজেনের আছে, এটা এটা এখানে অ্যাটাক করবে, তাহলে এখান থেকে অ্যাটাক করে ওএইচ পজিটিভ হবে। বাট এখানে পাই ইলেকট্রনও তো আছে, এটা তো ইলেকট্রন, এখানে তো ইলেকট্রন রিচ আছে, এটা তো এইচ প্লাস অ্যাটাক করতে পারতো। বাট এখানে এটা করছে না, এটা কেন করছে? এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে সবসময় লোন পেয়ার ইলেকট্রন মানে নন বন্ডিং ইলেকট্রন এনার্জি সবসময় হাই থাকে পাই বন্ড ইলেকট্রন বা সিগমা বন্ড ইলেকট্রন থেকে। তো এনার্জি সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে লোন পেয়ার ইলেকট্রনের বা নন বন্ডিং ইলেকট্রন, তারপর পাই ইলেকট্রন, তারপর হচ্ছে সিগমা ইলেকট্রন। এটা হচ্ছে এনার্জি সিকোয়েন্সটা। ওই জন্য লোন পেয়ারের ইলেকট্রনের এটার এনার্জি সবসময় বেশি থাকে, ওই জন্য এখানে প্রথমে এইচ প্লাসটিক অ্যাটাক করে, তারপর যদি পাই বন্ড থাকে তাহলে পাই বন্ড অ্যাটাক করবে, যদি এখানে লোন পেয়ার না থাকে, ঠিক আছে? তাহলে এখানে আমার যে লোন পেয়ার বা নন বন্ডিং এর যে ইলেকট্রন আছে, এখান থেকে এইচ প্লাস অ্যাটাক করবে। এইচ প্লাস অ্যাটাক করার পর কি হবে? ঠিক আছে, এইটা অ্যাটাক করার পর এটা হলো। এবারে এটা যখনই হবে তখন এখানে কনজুগেশন হবে। এই বন্ডটা এখানে যাবে, এই বন্ড উপর দিকে উঠে যাবে, তাহলে এখানে আমার পজিটিভ চার্জ আসবে। এরকম হলো তো। এবারে যখন এখানে পজিটিভ চার্জ হলো, তখন এখানে মানে এখানে কার্বোক্যাটায়ন ক্রিয়া মানে কার্বোক্যাটায়ন প্রডিউস হয়েছে। এবারে এই কার্বোক্যাটায়নটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি। বাট যদি এইখানে কার্বোক্যাটায়নটা আসে, তাহলে সেটা হবে 3 ডিগ্রি। তাহলে এখানে ড্রাইভিং ফোর্সটা কি 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যাচ্ছে, মানে বেশি স্টেবিলিটি পাচ্ছে ওখানে যে। ওই জন্য আমার এইখানে যে গ্রুপ CH3 যে গ্রুপটা আছে, এখানে যে CH3 যে গ্রুপটা আছে, এই গ্রুপটার জন্য মাইগ্রেট করবে। এখানে মাইগ্রেট করে বলে এই কার্বনে পজিটিভ চার্জটা আসবে, ঠিক আছে? তাহলে এই গ্রুপটা যদি এখান থেকে মাইগ্রেট করে এখানে, তাহলে মানে এখানে নেগেটিভ চার্জ আসবে, এখানে পজিটিভ চার্জ আসবে। নেগেটিভ এখানে পজিটিভ বন্ড হয়ে যাবে, এখানে এই গ্রুপ, তখন এখানে একটা বন্ড হয়ে যাবে, আর এখানে চলে আসবে পজিটিভ চার্জ, ঠিক আছে? সরি, এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যখন পজিটিভ চার্জটা আসবে, ঠিক আছে, তখন এবারে এখানটা স্টেবল হয়ে গেল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপর এখান এটা তো নন অ্যারোমেটিক, এটা নন অ্যারোমেটিক। আর আমরা জানি অ্যারোমেটিক খুব স্টেবল, অ্যারোমেটিক যে কোনো কম্পাউন্ড সবথেকে বেশি স্টেবল। ওই জন্য অ্যারোমেটিসিটি গেইন করার জন্য এখানে যে এইচটা থাকবে, যেহেতু একটা এইচ আছে, তখন এই বন্ড এখানে যাবে, এখান থেকে এইচ প্লাস বেরিয়ে পড়ে এখানটা অ্যারোমেটিসিটি গেইন করবে, ঠিক আছে?
এখান থেকে এইচ প্লাস বেরিয়ে যাবে, তারপর এখান থেকে অ্যারোমেটিক হয়ে যাবে কিভাবে, এবারে এই বন্ডটা এইদিকে ভেঙে গেলে নেগেটিভ চার্জ চলে গেলে নেগেটিভ পজিটিভ বন্ড হয়ে গেল, এখান থেকে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হয়ে গেল। ঠিক আছে, তো এখানে একটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দেখো যেটা বলছি, এটা নন অ্যারোমেটিক থেকে এখান থেকে অ্যারোমেটিক হলো। এখানে কিন্তু ড্রাইভিং ফোর্স এটা, এখান থেকে নন অ্যারোমেটিক থেকে অ্যারোমেটিক যাচ্ছে, এটা হচ্ছে ড্রাইভিং ফোর্স। ঠিক আছে, এই অ্যারোমেটিক আসার পর এখানে স্টেবিলিটি পাচ্ছে। তো একটা জিনিস দেখো, যখন এইখানে আমি রিয়াকশনটা শুরু করছি সেখানে আমার এইচ প্লাস দরকার হচ্ছে তো, আবার যখন রিয়াকশনটা যখন এখানে আসছে তখন এখান থেকে এইচ প্লাস বেরোয় পড়ে আবার এখানে অ্যারোমেটিক আছে। তো আমি যদি রিয়াকশনটা শুরু করতে যাই, যদি এক ড্রপ আমি কোনো অ্যাসিড দিই যেখান থেকে এইচ প্লাস পাবো, সেখান থেকে মানে এখানে এইচ প্লাসটা আমার মেন হচ্ছে ক্যাটালাইসিস হিসেবে কাজ করবে। তো একটুকু আমি অ্যাসিড দিলেই রিয়াকশনটা হয়ে যাবে, কারণ এখান থেকে আমি শেষে এইচ প্লাসটা পাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন রিয়াকশনের মেকানিজম। এবারে আরো কিছু আমি এক্সাম্পল দেখছি, ঠিক আছে, এক্সাম্পল দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। সো দেখো এই কয়টা এক্সাম্পল আমি করে দিচ্ছি, দেখো এই প্রথমে তোমরা করার চেষ্টা করো, তা আমিও করছি। তো প্রথম এক্সাম্পল যেটা এটা হচ্ছে, এটা দেখো, এখান থেকে আমার এইচ প্লাস পাবো। তো প্রথমে কি হবে, এখানে এইচ প্লাসটা এখানে লোন পেয়ার দ্বারা অ্যাটাক হবে, তারপর এখান থেকে ওএইচ পজিটিভ হবে। হবে তো, তারপর এখানে এই বন্ডটা এখানে যাবে, এটা উপর দিকে চলে যাবে, এখানে পজিটিভ চার্জ আসবে, এখানে পজিটিভ চার্জ আসবে, 2 ডিগ্রি কার্বোকেটায়ন হবে। এবারে এখানে পজিটিভ চার্জ আসার পর এখানে যদি পজিটিভ চার্জটা আসে তাহলে 3 ডিগ্রি কার্বোকেটায়ন হবে। তো আমার সবসময় চাইবে যে আমার এইখানে পজিটিভ চার্জ আসতে চাইবে, এখানে পজিটিভ চার্জ করতে গেলে কি হবে, এই বন্ডটা মাইগ্রেট করবে, মানে এখানে রিং এক্সপ্যানশন হবে। ঠিক আছে, এখানে এই বন্ডটা এখানে খুলে যাবে, এই বন্ডটা দেখা দিচ্ছে, এই যে বন্ডটা আছে এই বন্ডটা এদিকে ভেঙে যাবে, তারপর মানে এরকম ভাবে দেখায় এরকম ভাবে এই বন্ডটা এদিকে চলে গেল। ঠিক আছে, কিন্তু এই বন্ডটা এদিকে ভাঙবে, এখানে নেগেটিভ চার্জ আসবে, নেগেটিভ পজিটিভ বন্ড হয়ে যাবে, এখানে পজিটিভ চার্জ আছে, এখানে রিং এক্সপেনশন হবে। এখানে রিং এক্সপেনশন হবে, মানে এখানে 5 মেম্বারটা 6 মেম্বার হয়ে যাবে। ঠিক আছে, 1 2 3 4 5 6, এটা 6 মেম্বার হয়ে যাবে। এরকম হবে তো, এরকম ভাবে কেটে 3 ডিগ্রি কার্বোকেটায়ন হয়ে গেল। তাহলে এখানে যখনই হয়ে গেল তখন এটি অ্যারোমেটিসিটি গেইন করার চেষ্টা করবে। অ্যারোমেটিক কিভাবে হবে, এখানে যে এইচটা আছে এই বন্ডটা এখানে চলে আসবে, এখান থেকে এইচ প্লাস বেরিয়ে যাবে, তারপর এখানে অ্যারোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে গেল। তাহলে 2 নম্বরটা আমি যদি দেখি, 2 নম্বরটা করছি, 2 নম্বরটা আরো ইজি, তোমরা চেষ্টা করে পারবে। প্রথমে এখানে এইচ প্লাস খাওয়ার পরে এরকম হবে তো, তারপরে কি এই বন্ডটা এদিকে যাবে, এই বন্ড উপরে উঠে যাবে, এরকম হবে। এরকম হওয়ার পরে এই বন্ডটা এখানে আসবে, এখানে পজিটিভ চার্জ আসবে, আসবে তো। এখানে যখনই পজিটিভ চার্জ আসবে, এইটা 2 ডিগ্রি, আবার এখানে যদি পজিটিভ চার্জ আসে আমার 3 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এখানে আমার যে একটা C3 এখান থেকে মাইগ্রেট করে যাবে, এইখানে যে কোনো একটা গ্রুপ C3 আছে তো, এই C3টা এখানে মাইগ্রেট করে এখানে চলে আসবে, এখানে চলে আসবে। এরকম হয়ে যাবে। তারপর এখান থেকে যে তারপর এখানে যে এইচটা আছে এই এইচটা এই বন্ড এখানে চলে আসবে, এখান থেকে এইচ প্লাস বেরিয়ে যাবে।
ঠিক আছে, কোনো অসুবিধা আছে বুঝতে? প্রথমে এখানে এইদিকে বন্ড এদিকে গেল এরকম হলো, তারপরে এই বন্ড এখানে এলো, এখানে পজিটিভ চার্জ এলো, এখানে 2 ডিগ্রি হলো, 2 ডিগ্রি থেকে স্টেবিলিটি পাওয়ার জন্য 3 ডিগ্রি স্টেবিলিটি পাওয়ার জন্য এখানে এই যে CH3 আছে, CH3টা এখানে মাইগ্রেট করে এখানে এলো, এখানে পজিটিভ চার্জ এলো, পজিটিভ চার্জ আসার পর এখান থেকে H প্লাস বেরিয়ে যাওয়ার পর এদিকে মাইনাস H প্লাস বেরিয়ে যাওয়ার পর আমার এখানে অ্যারোমেটিসিটি গেন এলো, তাহলে আমার এখান থেকে নন অ্যারোমেটিক থেকে অ্যারোমেটিক হয়ে গেলো। ঠিক আছে, এটা এই যে নন অ্যারোমেটিক থেকে অ্যারোমেটিক হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ড্রাইভিং ফোর্স। ঠিক আছে, তো তারপরের এক্সাম্পলটা দেখো, আমি চেষ্টা করো, তারপর আমি বলছি। ঠিক আছে, এরকম আছে তো, এখানে OH আছে, এখানে CH3 আছে। ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দেখো করা সহজ বাট ইন্টারেস্টিং। সিমিলার যেমন হচ্ছে সেরকম হবে, এখান থেকে এটা প্রোটনেটেড হবে, প্রোটনেটেড হওয়ার পর এখান থেকে কনজুগেশন হবে, কনজুগেশন হওয়ার পর সেকেন্ড ডিগ্রি কার্বোকেটাইন হবে, OH পজিটিভ, OH পজিটিভ, এই বন্ডটা এখানে যাবে, এই বন্ডটা পরে উঠে যাবে, এখানে বন্ড চলে আসবে, এখানে OH, এখানে পজিটিভ চার্জ, এখানে OH, এখানে CH3, এখানে বন্ড। আচ্ছা দেখো একটা জিনিস, এখানে এই যখন এখানে পজিটিভ চার্জ আছে 2 ডিগ্রি আছে, প্লাস এখানে যদি আসে 3 ডিগ্রি হবে, এটা হবে তো? তাহলে এখানে আমার এই বন্ডটা আমার এখানে আসবে, এখানে কোন গ্রুপটা মাইগ্রেট করবে? CH3 গ্রুপটা মাইগ্রেট করবে। মানে মাইগ্রেটিং এর অর্ডারটা আমি প্রথম যে রিয়ারেঞ্জমেন্টটা বলেছি, ব্যাকম্যান রিয়ারেঞ্জমেন্ট, সেখানে আমি বলেছি, সেখানে যে সিকোয়েন্সটা হয় সেটা হচ্ছে এরকম: হাইড্রোজেন, PH, তারপর 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ঠিক আছে, তো তখন ওই জন্য আমার এই CH3 গ্রুপটা এখানে মাইগ্রেট করবে। CH3 গ্রুপটা যখনই মাইগ্রেট করবে, এখানে পজিটিভ চার্জ আসবে, পজিটিভ চার্জ যখন আসবে, তাহলে পজিটিভ চার্জ যখনই আসবে তখন 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হবে, এখানে স্টেবিলিটি পাবে। বাট এখানে আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে, দেখো এরকম আছে তো, তাহলে আমার এখানে পজিটিভ চার্জ আসবে, এখানে পজিটিভ চার্জ আসবে। আমি আগের দিন ফিনাকল রিঅ্যারেঞ্জমেন্টে বলেছি যে ওই যদি থাকে, ওই যদি লোন পেয়ার থাকে, তার অ্যাডজেসেন্ট পজিশনে যদি পজিটিভ চার্জ আছে সেটাকে সব থেকে বেশি স্টেবিলাইজড করে। তাহলে এখানে যখন পজিটিভ চার্জ আসবে তখন OH এর মাধ্যমে এখান থেকে স্টেবিলিটি পাবে। ঠিক আছে, ওই জন্য CH3 গ্রুপটা এখানে মাইগ্রেট করে তাড়াতাড়ি এখানে পজিটিভ চার্জ চলে যাবে, মানে এখানে অনেক ফাস্ট হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে CH3 যে গ্রুপটা আছে, গ্রুপটা এখানে মাইগ্রেট করে এখানে আসবে, এখানে পজিটিভ চার্জ আসবে, এখানে বন্ড হয়ে যাবে। পজিটিভ চার্জ OH। ঠিক আছে, তারপর এখান থেকে একটা H আছে, এখানে একটা H আছে তো, এই বন্ডটা এখানে চলে আসবে, এখান থেকে H প্লাস বেড়ে যাবে, H প্লাস বেড়ে যাওয়ার পর এখানে এখানে অ্যারোমেটিক হয়ে যাবে। এটা গেল প্রোডাক্ট, অ্যারোমেটিক হয়ে গেল। ঠিক আছে, এটা ইজি ছিল, বাট এখানে একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস ছিল, তাই বলে দিলাম। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট, এটা একবার গেটে এসেছিল, কারণ এটাতে একটা দু ধরনের নিতে পারে, একটা অ্যাকুয়াস HCl প্লাস H2SO4 Ac2। এটা চেষ্টা করো। প্রথমটা অ্যাকুয়াস HCl যেটা আছে যেটা সিম্পল যেমন হয় সেরকম হবে, যেমন রিঅ্যারেঞ্জমেন্ট হয়, যেমন এই ডাইন ফেনল যেমন করে এলাম তখন সেরকম হবে। তারপর স্টেপটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে অ্যাকুয়াস HCl, সেটা সেটা যদি আমি করি, সেখানে প্রথমে যেটা হওয়ার সেটা হবে যে এখান থেকে H প্লাস এখানে এটা প্রোটনেটেড হবে, তারপর এখানে কনজুগেশন হবে। কেমন হবে? এখানে OH আসবে, এই OH পজিটিভ হবে, তারপরে এই বন্ডটা এদিকে আসবে, এখানে একটা বন্ড আসবে, এখানে পজিটিভ চার্জ হবে, যেমন আমার সেরকমই হবে।
এরকম হবে তো। তো এইখানে যে এইটা যে জাংশন, এখানে এরকম এটাকে বলে জাংশন। এইখানে যে কোনো যে গ্রুপটা থাকে না সেই গ্রুপটা সবসময় মাইগ্রেট করে, এখানে যে এরকম ভাবে যেখানে যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটা মাইগ্রেট করবে। মানে এটা জাংশন আছে তো এখানে জাংশনের মতো, তো এখানে জাংশন গ্রুপ মাইগ্রেট করবে। এখানে CH3 গ্রুপটা মাইগ্রেট করলে এখানে পজিটিভ চার্জ আসবে। পজিটিভ চার্জ যেমন এরকম হয়ে যাবে। এখানে পজিটিভ চার্জ চলে আসবে তো, তারপর এখান থেকে H প্লাস বেরিয়ে যাবে। এখানে যে এইচটা আছে, এখানে যে এইচটা আছে এই বন্ডটা এখানে চলে আসবে, এখান থেকে H প্লাস বেরিয়ে যাওয়ার পর এখানে অ্যারোমেটিসিটি গেইন করবে, ঠিক আছে। তো এখান থেকে H প্লাস, তো এটা যেটা হলো সেটা অর্থ মেটা প্যারা। এখানে মেটা মেটা প্রোডাক্ট হলো, এখানে যেটা প্রোডাক্ট হলো সেটা হচ্ছে মেটা প্রোডাক্ট। মেটা প্রোডাক্ট হলো, ঠিক আছে। এটা সিম্পল যেমন হয় সেরকম হলো, বাট যখন এটা অ্যাকোয়াস এইচসিএল মানে এইচসিএল এর সঙ্গে আমি জল দিয়েছি, ঠিক আছে, তখন আমার এটা হলো। আমি যখন H2SO4 বা Ac2O দেবো তখন এখানে কিন্তু কোনো জল নাই, মানে এখানে হচ্ছে নন অ্যাকোয়াস। এটা হচ্ছে নন অ্যাকোয়াস। যখন নন অ্যাকোয়াস দেবো, H2SO4 দেবো, তার সঙ্গে Ac2O দেবো, তখন আমার রিঅ্যাকশনটা কেমন হবে তখন আমি দেখাচ্ছি। যখন আমি H2SO4 দেবো আর Ac2O দেবো, তখন এটা আমার হচ্ছে নন অ্যাকোয়াস। এটা হচ্ছে নন অ্যাকোয়াস। তখন কি হবে, তখন আমার এই বোনটা এদিকে ভাঙবে। আমার প্রথম স্টেপে এরকম হবে, OH পজিটিভ হবে, তারপরে এই বোনটা এদিকে এখানে আসবে, এখানে আসবে পজিটিভ চার্জ, এইখানে আসবে পজিটিভ চার্জ। এখানে পজিটিভ চার্জ আসবে, তাই এখানে পজিটিভ চার্জ আসবে, তখন এখানে দেখো রিং এইখানে যেটা আছে এই বন্ডটা এখানে মাইগ্রেট করবে, এখানে এখানে এই বন্ড এরকম ভাবে ভাঙবে। এরকম ভাবে ভাঙার পর বন্ড এরকম ভাবে ভাঙবে তো, তারপরে এখানে নেগেটিভটা আসবে, এখানে নেগেটিভ পজিটিভ বন্ড হয়ে যাবে, একটা 6 মেম্বার হয়ে যাবে 5 মেম্বার, ঠিক আছে। তখন দেখো কি হবে, তারপর মানে 1 2 3 4 5, তখন এটা এখানে বন্ড হয়ে যাবে। ঠিক আছে, এখানে পজিটিভ চার্জ চলে আসবে, তারপর এখানে আসবে, এই বন্ডটা এখানে যাবে আর এখানে আসবে পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে তারপর কি হবে দেখো, এটা হচ্ছে 5 মেম্বার রিং, ঠিক আছে। এখানে আসবে পজিটিভ চার্জ আর এখানে বন্ড হয়ে যাবে আর এই বন্ড হয়ে যাবে, তাই তো, OH আর এখানে হয়ে যাবে CH3, ঠিক করলাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখানে যখন পজিটিভ চার্জ আসবে তখন এখানে একবার এইখানে আবার রিং এক্সপানশন হবে। এখানে কিভাবে হবে, তখন এই পজিটিভ চার্জে নিউট্রাল করার জন্য এই বন্ডটা এইদিকে ভেঙে পড়ে, এই 5 মেম্বারটা এখানে 6 মেম্বার হয়ে যাবে। এই বন্ডটা এরকম ভাবে ভাঙবে, এই বন্ডটা এরকম ভাবে ভাঙার পর 1 2 3 4 5 6, এই 5 মেম্বারটা আবার 6 মেম্বার হয়ে যাবে, ঠিক আছে। আমাদের তখন 6 মেম্বার হয়ে যাওয়ার পর কেমন হবে, মানে এখানে পজিটিভ চার্জ আসবে তো, এখানে পজিটিভ চার্জ আসবে, এইবারে এরকম হবে, CH3 এখানে আছে, এবারে এইখানে যখন পজিটিভ চার্জ আসবে তখন এইখানে যে এইচটা আছে, এখানে এইচটা
এই বন্ডটা এখানে চলে যাবে, এখান থেকে এইচ প্লাস বেরিয়ে যাবে, এখান থেকে এইচ প্লাস বেরিয়ে যাওয়ার পর এখানে এটা, তারপর এখানে অ্যারোমেটিসিটি গেইন করবে। সরি 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 বন্ডগুলো বলতে পারলাম না, বন্ডটা এরকম এরকম আর এরকম, ওইচ আছে আর এখানে সিএস দিই। তখন যদি নন ইকুয়াল সলভেন্ট আমি দিই, মানে H2SO4 আর মানে নন H2SO4 আর Ac2 যদি আমি দিই, তাহলে আমার এরকম হবে। তো দেখো এখানে আমার যে প্রোডাক্টটা, এই যখন আমি HCl দিয়েছিলাম তখন তখন যে প্রোডাক্টটা হয়েছিল সেটা আমার হয়েছিল মেটা সাবস্টিটিউটেড, আর এটা আমার কি হয়ে গেল, মেটা মেটা প্যারা সাবস্টিটিউট হয়ে গেল। ঠিক আছে, এই প্রোডাক্টটা হয়ে গেল আমার প্যারা সাবস্টিটিউটেড, প্যারা প্রোডাক্ট। এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, এই ডাইনিয়ন ফেনল রিঅ্যারেঞ্জমেন্টের এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন। ঠিক আছে, তো এই রিঅ্যারেঞ্জমেন্ট, এই কিছু এক্সাম্পল আমি করালাম, আরো কিছু এক্সাম্পল যদি কোথাও পাও সেখান থেকে প্র্যাকটিস করে নেবে, আর বাকি রিয়াকশনটা মনে রাখলেই হচ্ছে। ঠিক আছে, অনেক সময় আমরা রিঅ্যারেঞ্জমেন্টে দেওয়া থাকে কিন্তু আমি রিঅ্যারেঞ্জমেন্টে বুঝতে পারি না এটা কি রিঅ্যারেঞ্জমেন্ট ওটা, ওটা যদি বুঝতে পারি যায় তাহলে খুবই ইজি হয়ে যায়। ঠিক আছে, তো ওই জন্য যতটা সম্ভব এক্সাম্পল করার চেষ্টা করবে, তাহলে এখানে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে, আমি চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার। নেক্সট ভিডিওতে যখন আমি করবো তখন আমি চেষ্টা করবো ওই প্রবলেমটা সলভ করে দেওয়ার। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দিও, আর চ্যানেল যদি প্রথমে এসে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, টেক কেয়ার।